হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। তো আজকে আমি আমার বাসার জন্য ইলিশ ভাপা সরিষা করছি। তো ইলিশ সরিষা ভাপাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ইলিশ সরিষা ভাপা করার জন্য আমি এখানে 4 পিস ইলিশ নিয়েছি, গোটা সাদা কালো 2 প্রকারের সরিষা নিয়েছি, 3টে কাঁচামরিচ ও কিছু পেঁয়াজ কুচানো নিয়েছি এবং ধনিয়া জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবং শুকনো ঝাল পেস্ট নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি এবং ইলিশ মাছকে ভাপে দেওয়ার জন্য একটি সিলভারের এইরকম ঢাকনাযুক্ত বাটি নিয়েছি। তো যে আমি 2 প্রকারের সরিষা নিয়েছিলাম ওইটা ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজটাও ব্লেন্ড করে নিব। তো একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, দেখানো হয়নি, সরিষা যখন ব্লেন্ড করেছি তখন তার সঙ্গে আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ সরিষার সঙ্গে কাঁচামরিচ না দিলে সরিষাটা ব্লেন্ড করার পর তিতো হয়ে যায়। আর যদি আপনি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করেন তাহলে ওইটা তিতো ভাবটা আর থাকে না। এখন আমি এক এক করে সব স্পাইসিগুলি একসঙ্গে মিক্সড করে নিব এবং এই মিক্সটা খুব ভালো করে মিক্সড করতে হবে। তার সঙ্গে কিন্তু লবণটাও ইউজ করতে হবে। তো হচ্ছে আপনারা ইচ্ছে করলে গুঁড়া মশলা মানে দিয়েও করতে পারেন। আমি বাটা দেওয়ার কারণ হচ্ছে ইলিশ ভাপা সরিষা কিংবা ইলিশ নারকেল ভাপা করতে গেলে আপনি বাটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য। তো আমি সবগুলি স্পাইসিগুলি দিয়ে সরিষার তেল দিয়ে এবং সরিষা পেস্ট দিয়ে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এই পেস্টের মধ্যে আমি ইলিশ মাছগুলি ভালো করে মিক্সড করে নিব। ইলিশ মাছের মধ্যে পেস্টগুলি ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে, যেন মশলাগুলি ইলিশ মাছের গায়ে গায়ে লেগে যায়। আর এটা কিন্তু আমি সরিষা ভাপা ইলিশ ঝুল করব, কারণ স্পন্দন স্মিতা ভাপা ইলিশের ঝুলটা খুব লাইক করে, সেজন্যে। আর আমি ওদের পছন্দ অনুযায়ী একটি আলু কেটে দিয়ে দিচ্ছি, কারণ ওরা ভাপা ইলিশের সঙ্গে আলুটা খেতে খুব লাইক করে, সেজন্য আলুটাকেও আমি মশলার সঙ্গে এভাবে ভালো করে ইলিশ মাছের মতোই মিক্সড করে নিব। যেহেতু আমি ঝুল করব তাই ব্লেন্ডারটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি ঝুলের পরিমাণ মতো। আপনারা যদি ঝুল না করতে চান তাহলে কোনো পানি দিতে হবে না, যেভাবে মেখে নিয়েছেন এইভাবে বসিয়ে দিতে হবে। যেহেতু একটু সরিষা ইলিশ ভাপা, কাজে আমি উপর থেকে আবার একটু সরিষা তেল ছড়িয়ে দিব জাস্ট ফ্লেভার আসার জন্য। এটা আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এখন আমি ঢাকনাটা লাগিয়ে ভাপে দিয়ে দিব। তো আমি আগে থেকে চুলায় একটি পাত্রে পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি এবং পানির মধ্যে একটি স্ট্রেনার দিয়ে দিয়েছি বাটিটি বসিয়ে দেওয়ার জন্য। এখন তার মধ্যে আমি বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। ইলিশ মাছ তো 10 থেকে 15 মিনিটের বেশি লাগবে না, আর যেহেতু পানিটাও গরম। আর এই ক্ষেত্রে চুলার আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিব, আর এই ঢাকনার এই ছিদ্রটা আমি একটি লং দিয়ে বন্ধ করে দিব, যেন ভাপটা বের হয়ে না যায়। খুব অল্প সময়ের মধ্যে খুবই সুস্বাদু একটি খাবার, খুবই ভালো লাগে এই খাবারটি, আপনারা করে খাবেন। আর হচ্ছে আমি নারকেল ইলিশ ভাপাটাও এভাবেই করি, ওইটা তো কি বলবো, আরও স্বাদ, সেই স্বাদ। আবার যেদিন আমার বাসায় নারকেল ভাপা ইলিশ করব সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রায়ই করা হয় আমার বাসায়, যেহেতু সবাই ওইটি লাইক করে। তো আমি 15 মিনিট পর ফিরে আসছি। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে বাটির ঢাকাটা আগে সরিয়ে নিব। আপনাদেরকে দেখাচ্ছি যে আমার রেসিপিটা কি ইয়াম্মি হয়েছে। দেখেন কালারটা কি সুন্দর ক্যামেরায় যদিও অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে না, অনেক সুন্দর একটি কালার আসছে, খুবই ভালো লাগছে এবং এত সুন্দর স্মেল বের হয়েছে। আর এইদিকে যেহেতু আমি লাঞ্চের টাইমে রেসিপিটি করেছি, সবাই খাওয়ার জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছে, তাই আমি জটপট নামিয়ে নিয়ে খাবারটি সার্ভ করে দিচ্ছি। মাছের পিসগুলি কিন্তু একদম আস্ত রয়েছে, ভেঙে যায়নি। আর আমি মাছের সঙ্গে সঙ্গে 1 পিস আলু নিয়ে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে কি নাইসলি ভাবে সিদ্ধ হয়েছে। আর যেহেতু আমরা এখন সবাই একসঙ্গে লাঞ্চ করতে বসবো, তাই আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।